বাগবাজারের মায়ের বাড়ির সকল ভক্তদের জন্য খুলে গেল নতুন এক ডাইনিং হল। এখানে আপনারা আসলে কটা নাগাদ আপনারা কুপন পাবেন? এই কুপন একদম বিনামূল্যে আপনারা কটার মধ্যে আসলে সংগ্রহ করতে পারবেন। বিনামূল্যে কুপন সংগ্রহ করলে কুপনে কি কি প্রসাদ আপনারা দুপুরে পাবেন? একজন কতগুলো কুপন একবারে সংগ্রহ করতে পারবে? মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, থাকবে সমস্ত তথ্য। তাছাড়াও বাগবাজারের মায়ের মন্দিরে ঘুরতে আসলে কুপন সংগ্রহ করার পর আশেপাশে 3-4টে মন্দির আছে, যা ভোগ প্রসাদের আগেই আপনারা ঘুরে আসতে পারবেন। আপনাদের আমি দেখাবো আজ বাগবাজারের গৌরীয় মঠ, বাগবাজারের রামকৃষ্ণ মিশন, বাগবাজারের মায়ের ঘাট। এই রকম খুব সুন্দর জায়গা আপনারা বাগবাজারে আসলে একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি মায়ের বাড়ির একদম সামনে। কলকাতার বাগবাজারে অবস্থিত এই মায়ের বাড়িতে একটা নতুন নিয়ম শুরু হয়েছে। এখানে আপনারা আসলে বিনামূল্যে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন। এর আগেও আমি কিন্তু বাগবাজারের মায়ের বাড়ির ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েছি। এই ভোগ প্রসাদের নিয়ম, নতুন কি নিয়ম হয়েছে সেগুলো জানাতেই এবং ভোগ প্রসাদে কী কী দেয় সেগুলো জানাতেই আজকে আমি চলে এসেছি। আর এখানে মায়ের বাড়িতে মায়ের দর্শন তো আপনাদের করাবই। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটাই হলো মায়ের বাড়ি। এখানেই আজকে আমি আপনাদের নিয়ে এসেছি। চলুন সমস্ত তথ্য দেব এবং মায়ের দর্শনও করাবো। বন্ধুরা, আমার বাড়ি যেহেতু সোদপুর, আজকে মাত্র 5 টাকায় আমি চক্র রেলের টিকিট কেটে আমি পৌঁছে যাব আজকে বাগবাজার স্টেশনে। মাত্র 5 টাকায় আজকে বাগবাজারের বিভিন্ন মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো। বাগবাজারের মায়ের বাড়িতে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করব এবং আপনারাও কিভাবে এখানে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন সেটাও আমি আপনাদের জানাবো। তাছাড়াও আশেপাশে আরও 3-4টে মন্দির আছে, সেগুলো আমি এর মধ্যে ঘুরে দেখাবো একবেলায়। সেই রকমই সোদপুর থেকে 5 টাকার একটা টিকিট কেটে আমি পৌঁছে গেলাম বাগবাজার স্টেশনে। ট্রেন সোজা চলে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। আপনারা পিছনের দিকে আসবেন, পিছনের দিকে আসলেই দেখতে পারবেন এটা হলো মায়ের ঘাট। এই সোজা আপনাদের একটুখানি চলে যেতে হবে। মায়ের ঘাটেও কিন্তু আপনাদের নিয়ে আসবো। মায়ের ঘাট থেকে বেরিয়ে একদম উল্টো দিকে বাঁ দিকে দেখবেন একটা রাস্তা আছে। এই রাস্তা ধরে একটুখানি ঢুকে গিয়ে আবার বাঁ দিকে টার্ন নিলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের বাড়িতে। আপনারা যারা বাসে করে আসবেন, আপনারা বাগবাজারের এই গিরিশ ঘোষের বাড়ির সামনে নামবেন। এইখানটা নেমে আপনাদের বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে একটুখানি হাঁটলেই বা কাউকে জিজ্ঞেস করবেন, আপনাদের দেখিয়ে দেবে মায়ের বাড়ি কোথায়। মেন রোড থেকে 1 মিনিট বা 2 মিনিট পায়ে হেঁটে আপনারা কিন্তু মায়ের বাড়ি পৌঁছে যেতে পারবেন। সেই রকমই ট্রেনে করে আসলেও বাগবাজার স্টেশন থেকে 1 মিনিট বা 2 মিনিট পায়ে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারবেন মায়ের বাড়ি। এখানে কিন্তু জলপথেও আসা যায়। বাগবাজার স্টেশনের পাশেই রয়েছে বাগবাজার ফেরিঘাট। হাওড়া থেকে আপনারা ফেরি ধরেও আপনারা কিন্তু বাগবাজার ফেরিঘাটে চলে আসতে পারেন। বাগবাজার ফেরিঘাটের পাশেই রয়েছে বাগবাজার স্টেশন। সেখান থেকে আমি যেভাবে আসলাম সেইভাবেও কিন্তু আপনারা মায়ের বাড়ি পৌঁছে যেতে পারবেন। বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন, এসে উপস্থিত হয়ে গেছি বাগবাজার মায়ের বাড়ির একদম সামনে। সকাল সকাল 8:30 নাগাদ আমি এসে পৌঁছে গেছিলাম। আপনারা মায়ের কাছে ফুল মিষ্টিও দিতে পারেন। মিষ্টির দোকান দিয়ে কিনে একদম মায়ের বাড়ির অপর দিকেই এখান থেকে আপনারা ফুল নিয়ে নিতে পারেন। আর এখানে রয়েছে মাতৃ দর্শনের সময়। চলুন এবার ভেতরে প্রবেশ করছি। দ্য মাদার্স হাউস, শ্রী শ্রী মায়ের বাড়ি। মায়ের বাড়িতে কোনো ভক্তরাই কিন্তু খালি পেটে আগেও যেত না। আগে এনারা প্রসাদ দিতেন, এখন বসিয়ে ভোগ প্রসাদ দুপুরে প্রদান করেন এনারা। মায়ের বাড়িতে ঢুকেই বাঁদিকে আপনাদের জুতো রাখার জায়গা পাবেন, সেখানে আপনাদের জুতো রেখে দিতে হবে। আর এখানে রয়েছে কুপন সংগ্রহের সময়, একটু পজ করে আপনারা দেখে নেবেন। তাছাড়াও
রামকৃষ্ণ মঠ বাগবাজারের কী কী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সারা বছর ধরে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। মেন গেট থেকে ঢুকেই সোজাসুজি রয়েছে মায়ের বাড়ির অফিস ঘর। এই যে দেখতে পাচ্ছেন সোজা, এই অফিস ঘর থেকেই আপনাদের প্রসাদের কুপন কিন্তু নিতে হবে 9:30 থেকে 10:30টার মধ্যে। এবার আমি ওপরে উঠে যাচ্ছি মাতৃ দর্শনের জন্য। এইখানে বসে আপনারা অনেকটা সময় কিন্তু কাটিয়ে দিতে পারবেন। এখানে একটা আলাদা শান্তির অনুভূতি আপনারা পাবেন। এখানে চাইলে আপনারা জপ তপও করতে পারেন। দর্শন করছেন মাকে, মায়ের বাড়ি বাগবাজারের। সকাল 6টা থেকে 11টা অবধি কিন্তু মায়ের বাড়ি খোলা থাকে, আবার বিকেলে 4টের সময় খুলে 8:30টায় মায়ের বাড়ি কিন্তু বন্ধ হয়ে যায়। পাশেই রয়েছে স্বামীজির ঘর দেখতে পাচ্ছেন। আর এখানে ভিডিওগ্রাফিতে কিন্তু একটু রেস্ট্রিকশন আছে, এটা আপনাদের আমি বলে রাখলাম। বন্ধুরা, সকাল 9:30 থেকে 10:30 অবধি কিন্তু এরকম মায়ের বাড়ির একটা কুপন আপনাদের দেবে, যেটা নিতে আপনাদের কোনো রকম কোনো পয়সা দিতে হবে না। আপনারা চাইলে প্রণামী বক্সে দান হিসাবে যা ইচ্ছা দিতে পারেন। একদম 10:30টার মধ্যে এসেই আপনাদের কিন্তু কুপনটা সংগ্রহ করতে হবে। সকাল 9:30টায় ভোগের কুপন সংগ্রহ করে 2 মিনিট পায়ে হেঁটে গিরিশ মঞ্চের অপর দিকেই চলে আসলাম গৌড়ীয় মঠে। গৌড়ীয় মঠ নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আপনারা বাগবাজারের মায়ের বাড়ি দর্শন করতে আসলে 9:30টার সময় প্রসাদের কুপন সংগ্রহ করে চলে আসতে পারেন গৌড়ীয় মঠ ঘুরতে। দেখতে পাচ্ছেন গৌড়ীয় মঠে এবার আমি প্রবেশ করে গেছি। এখানেও কিন্তু আপনারা দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন। 50 টাকা করে কুপনের মূল্য। আমি যখন গেছিলাম মেন মন্দির সেই টাইমে বন্ধ ছিল, তার কিছুক্ষণ বাদেই আবার খুলবে বলেছিল। যেহেতু আমার আরও 2-3 জায়গার যাওয়ার কথা ছিল, সেই জন্য সেখানে বেশিক্ষণ সময় আমি দিইনি। এটা হলো গৌড়ীয় মঠের নাট মন্দির চত্বর। আর এখানে কিন্তু মহাপ্রভুর একটা মিউজিয়ামও আছে, তার টাইমিংও এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। আর এন্ট্রি ফিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি চান এখানে প্রসাদ গ্রহণ করতে, তাহলে এই কাউন্টার থেকে আপনাদের ভোগ প্রসাদের কুপন একাদশী বাদে যে কোনো দিন আপনারা কিন্তু 50 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন। আর এটা হলো শ্রী চৈতন্য মিউজিয়াম। গৌরী মঠ ঘুরেই মেন রোডে চলে আসুন গিরিশবাবুর বাড়ি দেখতে। দুদিকে রাস্তা, মাঝখানে রয়েছে তার বাড়ি দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু একটা বাগবাজারের দর্শনীয় স্থান। গিরিশবাবুর বাড়ি দর্শন করে সোজা একটুখানি সেন্ট্রাল এভিনিউয়ের দিকে হেঁটে যাবেন। একটুখানি এগিয়ে গেলেই আপনারা ডান দিকে দেখতে পারবেন বাগবাজার রামকৃষ্ণ মঠ, যেটি বলরাম মন্দির নামেও পরিচিত। এইখানে চলে আসবেন। এই জায়গাটাও খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে। ভেতর থেকেও আমি আপনাদের দেখাচ্ছি। এই জায়গার ইতিহাসে আমি আর গেলাম না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা বাগবাজার রামকৃষ্ণ মঠ বা বলরাম মন্দিরে আসলে সচক্ষে দর্শন করতে পারবেন বলরাম মন্দির। তাছাড়াও রয়েছে রামকৃষ্ণ দেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের একটি মন্দির রয়েছে। সারদা দেবীর একটি আলাদা করে মন্দির, জগন্নাথ মন্দির। এছাড়াও রামকৃষ্ণ দেবের বিভিন্ন লীলার একটি মিউজিয়ামও কিন্তু এখানে রয়েছে। রামকৃষ্ণদেবের মিউজিয়ামে রয়েছে রামকৃষ্ণদেবের রথ, যেটা উনি বলরাম মন্দিরে চালিয়েছিলেন রথযাত্রার সময়। এখানে সেই রথটাও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। রামকৃষ্ণদেবের নিজের হাতে তৈরি এই জগন্নাথ মন্দির।
এগুলো দর্শন করে বাগবাজার স্টেশনের পাশে চলে আসুন মায়ের ঘাটে, যেখানে মা নিজে স্নান করতে আসতেন। এখানে মায়ের একটি মূর্তিও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। এই সব জায়গাগুলি কিন্তু মায়ের বাড়ি থেকে 2 মিনিট দূরে দূরে। আপনারা পায়ে হেঁটে আরামসে সব মন্দিরগুলো কিন্তু দর্শন করে নিতে পারবেন। তার জন্য কোনো টোটো বা অটোর কোনো প্রয়োজন হবে না। মা গঙ্গার অপরূপ দৃশ্য মায়ের ঘাটে বসে দর্শন করে মোটামুটি 11:30টার মধ্যে আবার আপনারা চলে আসুন মায়ের বাড়িতে। 12টা থেকে ভোগের প্রসাদ বিতরণ শুরু হয়। তার আগে আপনারা ঢুকে নিজ নিজ আসন আপনারা গ্রহণ করে নিতে পারবেন। যেখানে জুতো রেখেছিলেন তার পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেছে ভোগ প্রসাদ বিল্ডিংয়ের উদ্দেশ্যে। সেখানে কুপন জমা দিয়ে আপনারা চলে আসবেন এই ভোগ প্রসাদ গ্রহণ কক্ষে। ছেলেদের এবং মেয়েদের আলাদা করে ভোগ প্রসাদ গ্রহণের এখানে ব্যবস্থা রয়েছে। যাদের পায়ে অসুবিধা আছে তাদের জন্য চেয়ার টেবিলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এবার শান্তিতে দুপুরের ভোগের প্রসাদ মায়ের বাড়িতে আপনারা গ্রহণ করুন। আমিও করেছিলাম। দেখুন, প্রথমেই আমাদের চলে আসলো মায়ের ভোগে দেওয়া অন্ন, তারপর চলে আসলো সাদা ভাত এবং ডাল, তারপর চলে আসলো 5 মিশালি একটি সবজি, অপূর্ব খেতে হয়েছিল। তারপর আবার ওনারা ভাত দিয়ে গেলেন, তারপরে দিলেন মোচার ঘন্ট এবং ডাল, তারপর সবশেষে ছিল চাটনি এবং পায়েস। পেট ভরে শান্তিতে এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করলাম। তারপর ওনারা পাতা নিজেরাই কালেকশন করে নিচ্ছিলেন, দেখতে পাচ্ছেন। এইভাবে একটা দিন খুব কম খরচায় শান্তিতে ভোগ প্রসাদ মায়ের বাড়ি গ্রহণ করে খুব সুন্দরভাবে বাগবাজারে কাটিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই মায়ের বাড়ির বিনামূল্যে প্রসাদ গ্রহণের ভিডিও এবং বাগবাজারের মায়ের বাড়ি ঘুরতে আসলে আশেপাশের কী কী জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন সমস্তটাই দেখালাম এই ভিডিওর মাধ্যমে। কটার মধ্যে বিনামূল্যে ভোগ প্রসাদের কুপন আপনারা সংগ্রহ করবেন সেটাও আমি দেখালাম। তাছাড়াও আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওর অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। বাগবাজারের মায়ের বাড়ি থেকে আমি জয়ন্ত, টাটা।